হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্রীতি কুকিং হাউস। স্বাগত সকলকে। তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, না না কোনো রেস্টুরেন্টের নয়, কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ বাড়িতে বানানো। তো বাড়ির থেকে সবাই আবদার করলো যে আজকের চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবে। তো আমিও রেডি। দেখো, একদম কেটে কুটে নিয়ে রেডি হয়ে গেছে। সবজি, চিকেন, ডিম সব দিয়েই কিন্তু আজকের ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন। তো চলো, তার জন্য আমি কি নিয়েছিলাম দেখো, এখানে আমি দেখো 500 থেকে 600 চাল নিয়ে নিয়েছিলাম। যার বাড়িতে যেরকম লোক সে সেরকমভাবে নিয়ে নিতে পারো। আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলে দিয়ে দিলাম লবণ, সাদা তেল আর গোটা গরম মশলা। আর এখানে কিছু গোলাপের পাপড়ি ছিল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। অনেক সময় ছোটোখাটো জিনিস থাকে, সেগুলো মিস করে যাবে। তাহলে কিন্তু তারপরে বলবে যে না ঠিকঠাক হয়নি, সেটা কিন্তু বলো না। আর যা আমারও এই ভিডিওটাতে অনেক কিছু মিস হয়ে গেছে, আমি সেগুলো বলে দেবো তোমাদেরকে। আমার আমি ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, সেজন্য এখানে দেখাতে পারিনি। যেমন চিলি চিকেনের পকোড়াটাতে আমি কি দিয়েছিলাম সেটা ডিলিট হয়ে গেছে আমার। আরও কিছু ছোটোখাটো আছে, সেগুলো আমি বলে দেবো তোমাদের সাথে। দেখো, এই যে রাইসটা কিন্তু একটু হালকা, একদমই গলা ভাতের মতন করলে হবে না, একটু হালকা শক্ত রাখতে হবে। তো যেহেতু এটা রাইস হবে, ভাজতে হবে, ফ্রাই করতে হবে, এই জন্য। দেখো, এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম। এখানে কড়াইটা বসিয়ে অল্প তেল দিয়ে সেই ডিম দুটো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর যারা আমার চ্যানেলের নতুন, তোমরা আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু এইভাবেই চলে আসবো একদম অন্য রকমের, খুব কম সময়ের ভেতরে যেগুলো দেখানোর চেষ্টা করি সবসময়, খুব কম সময়ের ভেতরে খুব কমই উপকরণ দিয়ে। তো দেখো, ওখানে আমি চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার ডিমটা ভাজা রেডি, আমি তুলে নিলাম। এখানে দেখো ক্যাপসিকাম ভেজে নিচ্ছি, এটা কিন্তু ফ্রাইড রাইসের জন্য। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি মিস হয়ে গেছে, সেটা দেখাতে পারলাম না, তোমাদেরকে বলে দিচ্ছি। বরবটি, গাজর আর এই যে চিকেনটা ছিল, সেটা কিন্তু আমি হালকা জল দিয়ে, অল্প একটু জল, লবণ দিয়ে এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি হালকা, জাস্ট অল্প একটু জল দিয়ে, ওগুলো দিয়ে পরিমাণ মতন একদম সেদ্ধ হয়ে গেছে। আর জলও কিন্তু ছিল না, সেটা তোমাদের দেখাতে পারিনি, আমি বলে দিলাম এরকমভাবে। তোমরা যদি ভেজে করতে চাও সেটাও করতে পারো। আমার মনে হয়েছিল সেদ্ধ করে নিলে একটু বেশ ভালো দেখতে লাগবে, সোজা এই জন্য এরকমভাবে করেছিলাম। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম, সেখানে রসুন কুচি দিয়ে, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা সবই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো অল্প লবণ দিয়ে হালকা। খুব বেশি চিলি চিকেনে কিন্তু খুব বেশি ভাজতে হয় না। তারপরে দেখো, এই দেখো সামান্য হালকা হালকা ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে যে সসটা দিলাম, এর মধ্যে ছিল সয়া সস, টমেটো সস, চিলি সস, এইটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর তারপরে দেখো বাটি মেপে 3 বাটি জল দিয়ে দেব। আর যদি তোমাদের আরও প্রয়োজন পড়ে তো তোমরা গ্রেভি বাড়িয়ে নিতে পারো, অসুবিধে নেই, যেরকম লোক হিসেবে সেরকম তোমরা করে নিতে পারো। আমি এরকম পরিমাণ মতন এরকম জল দিয়েছিলাম 3 বাটি। তো এখানে দেখো আমার মনে হয়েছিল টমেটো সস একটু কম হতে পারে, তো সেই জন্য আমি আর একটু টমেটো সস অ্যাড করে দিলাম। আর এখানে দেখো যে সবজিগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু তেলে দিয়েও হালকা ভেজে নিলাম। সেই ভাজাটা অর্ধেকটা থালায় তুলে রেখে ভাতগুলো আমি সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি গোলমরিচ গুঁড়ো না দিতে চাও না দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার মনে হয়েছিল দিলে ভালো হবে স্বাদটা, এই জন্য দিয়েছিলাম। আর যে ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। নিচে কিছুটা যে এই যে সবজিটা আমি তুলে রেখেছিলাম, হাফটা তুলে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর নিচেও কিছুটা ছিল, এজন্য দেখো এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরো রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে, মনেই হবে না বাড়িতে বানানো। বাড়িতে যদি গেস্ট আসে এইভাবে বানিয়ে যদি দাও, কেউ বুঝতেই পারবে না যে তোমরা বাড়িতে বানিয়েছো, সবাই জানবে যে কোনো রেস্টুরেন্ট থেকে আনা। একদমই খুব সুন্দর লাগে খেতে। দেখো ওইদিকে আমার রাইসটাও রেডি, আর এখানে দেখো চিলি চিকেনটাও রেডি। তো এই একটা জিনিস না দিলে চিলি চিকেনটা ঠিক চিলি চিকেন মনে হবে না। তো সেই জন্য দেখো আমি এখানে 1 চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি একটু বাটিতে, জল দিয়ে, অল্প করে জল দিয়ে এই দেখো এই যে উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এইবার কিন্তু একদম পুরো চিলি চিকেন রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। ওইদিকে আমার চিলি চিকেন রেডি, আর এদিকে আমার রাইসটাও কিন্তু রেডি। একটাও রাইস ভাঙেনি। এভাবে তোমরা যদি যেমনভাবে দেখিয়েছি আমি বলেও দিয়েছি, তেমনভাবে যদি করো কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো। তো দেখো, তোমরা যদি ঝোলটা আরও বেশি গাঢ় চাও, তাহলে আর একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু
গাঢ় হয়ে যাবে। তো এরকমই ঠিক ছিল, আমাদের এরকমই মনে হচ্ছে ঠিক হয়েছে, তাই জন্য এরকমই রেখেছিলাম। তো যারা প্রথম নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা